যাই হোক, কুষ্টিয়া জেলার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত খোকসা থানা এবং পৌরসভার এই কর্মী সমাবেশে এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, এখানে উপস্থিত আছেন। আমি যখন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে পড়ি 95-এ, যার হাত ধরে ছাত্র জীবনের রাজনীতি শুরু, আপনাদের আমাদের প্রাণের নেতা, এই এলাকার গার্ডিয়ান, সাবেক সংসদ সদস্য শহীদ মেহেদী আহমেদ রুমি উপস্থিত আছেন। তার সহধর্মিনী সৈয়দা ফাহিমা রুমি সহ কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ এবং আমার প্রাণের খোকসার প্রাণ প্রিয় নেতাকর্মীরা, আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং সুস্বাগতম। বক্তব্য দিব না, কারণ কুতুবউদ্দিন ভাই যে বক্তব্য দিয়েছেন এরপরে আর বক্তব্য দেওয়ার কিছু থাকে না। ইনশাল্লাহ আপনাদের 2-3টা মেসেজ আমি দিতে চাই, দিয়ে আমি আমার কথা শেষ করব। আমরা এখন ক্ষমতায় নেই, আমরা কিন্তু বিরোধী দলও না। সুখের কথা কিন্তু ভাবা উচিত না। আমাদের খুব অতি দ্রুত আমাদের মত বিরোধ এগুলো সব বাদ দিতে হবে, একটা ছাতা নিতে আসতে হবে। সামনের দিন আমরা যদি একটা ছাতা নিতে আসতে না পারি, আমাদের সাফল্য, আমাদের টার্গেট মিস হবে। এই দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। কে কোন পথ পেল, কে কোন পথ পেল না, এইটা দেখার ব্যাপার না। একটি জিনিস মাথায় রাখবেন, গত 17 বছরে আমরা কেউ ঘরে ঘুমাতে পারিনি, সবাই ক্ষতিগ্রস্ত। কোন কারণে পথ পরিবর্তন হলে আবার একই অবস্থা হবে। আপনারা সুখ চান না দ্বন্দ্ব চান? আপনারা সবাই এক হন। আপনারা যে এক, এটা তার প্রমাণ। মেহেদী ভাই শুধু খোকসার নেতা না, ওনার হাত ধরে আমার রাজনীতিতে আসা। আপনারা জানেন না তার সাথে আমার কি সম্পর্ক। আমি ব্যবসার পাশাপাশি রাজনীতি করি। এই খোকসা অথবা কুমারখালী, কুষ্টিয়া না, টোটাল কুষ্টিয়ার যত নেতা কর্মী আছে, আমার মনে হয় গত কয়েক বছর ধরে সবার সাথে আমার সুসম্পর্ক। আপনারা যারা কর্মী তারা কখনো ভুল বুঝবেন না। আপনাদের একটা প্রমাণ দিই, মানুষ কত বিনয়ী, কত মহৎ হলে মানুষ এইরকম করে, তার একটা প্রমাণ। আমি দেখেছি কুমারখালীতে মেহেদী ভাই ঢুকলেই আমার আব্বার সাথে সে দেখা করত। আমার আব্বার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। গত বছরে আমার অফিসে একদিন আমরা 2 ভাই লাঞ্চ করলাম, লাঞ্চ করে গল্প করতেছি, উনি চলে যাবে, ওই সময় আমাকে জড়াই ধরে বলতে, সাজি আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি রাজনীতিতে আসো। তাই বললাম, না ভাই, আপনি যতদিন আছেন আপনি আমাদের গার্ডিয়ান, আপনি যতদিন পারবেন আপনার সাথে আমরা আছি। আপনারা ফার্স্ট জেনারেশন, আমাদের বয়স কম, আমাদের সবাই আছে, আমরা পরে করব। আপনারা বুঝতে পারছেন কথাটা? রাজনীতি এইরকম হতে হবে। আমাদের মধ্যে সামান্য পরিমাণ করে দ্বন্দ্ব নাই। আমাদের আবারও আমি রিকোয়েস্ট করি, আপনারা এখন এই বিএনপি, তারেক রহমানের বিএনপি, এই আহ্বায়ক কমিটি এমন একটি কমিটি
কুষ্টিয়াতে এর আগে এইরকম কমিটি অনেক ঘাটতি ছিল, তার প্রমাণ আপনারা। এই কমিটি হাত ধরে ইনশাল্লাহ বিএনপি এগিয়ে যাবে এবং আপনারা মনে রাখবেন সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় আপনাদের ভোটে আপনাদের মতামতে বিভিন্ন কমিটি হবে। আর একটি ব্যাপার বলে আমি শেষ করব, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শেষ। অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, চিকিৎসা সব সেক্টর ধ্বংস হয়ে গেছে। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, এই দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে একমাত্র দল এই বিএনপির দ্বারাই সম্ভব। আপনারা জানেন বাংলাদেশে যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে যে সময় বিএনপি ক্ষমতায় ছিল সেই সময়ই হয়েছে। এই কারণে এই ধ্বংস দেশ, এই দুর্বল দেশ, এই পঙ্গু দেশ, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন আমাদের একটাই কাজ, দলকে সুসংগঠিত করা এবং নির্বাচনের জন্য প্রস্তুত করা। তারেক রহমানের দল, তারেক রহমান যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, যে দিচ্ছে, এইগুলো আমাদেরকে পালন করতে হবে। হাট ঘাট চাঁদাবাজি আমি আশা করি আমাদের দলের মধ্যে তেমন কেউ নেই, আপনারা এর সাথে যুক্ত হবেন না। একটি জিনিস মাথায় রাখতে হবে, ভালো জিনিস ছাড়া, ভালো মানুষ ছাড়া ভালো কাজ সম্ভব না। এই জন্য বিগত দিনেও যেসব নেতা নির্বাচিত হবে ইনশাল্লাহ আপনারা ভালো মানুষ দেখে নির্বাচিত করবেন, ইনশাল্লাহ আমাদের দল, জাতি, সমাজ উপকৃত হবে। আর একটি ব্যাপার, আমি মেহেদী ভাইয়ের হাত ধরে রাজনীতিতে আসছি। আমার রাজনীতির বয়স কিন্তু 25-27 বছর। আমি এখনো আপনাদেরকে বলছি, আমি আপনাদের কাছ থেকেও রাজনীতি শিখতে চাই। আপনারা শিখাবেন তো? আমি আপনাদের সাথে থাকতে চাই। আমি যে কার্যক্রমগুলো করে যাচ্ছি এই ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। ইনশাল্লাহ আমি এমপি হওয়ার জন্য এখানে আসিনি, আমি রাজনীতিতে আসছি আপনাদের সাথে থাকার জন্য। আপনারা যেভাবে আমাকে চাইবেন আমাকে সেইভাবেই পাবেন। আমি আপনাদের সাথে গত 10-12 বছর অঙ্গাঙ্গভাবে ছিলাম। ইনশাল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো আমি ততদিনই আসবো, ততদিনই পাশে থাকবেন। আর আপনাদের কাছে শেষ একটি কথা, আপনারা এই যে সামনে কমিটি হচ্ছে, এই কমিটি নিয়ে আপনারা কেউ মারামারি, দ্বন্দ্ব, তর্কের মধ্যে যায়েন না। এটা আমাদের কুতুব ভাই এবং জাকির ভাইয়ের নেতৃত্বে চমৎকার একটা গণতান্ত্রিক পন্থায় কমিটি হবে ইনশাল্লাহ। তারেক রহমানের যে আহ্বায়ক কমিটি, এইরকমই আপনার ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটিগুলো হবে। এই কমিটির হাত ধরে বিএনপি অনেক শক্তিশালী হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সময় অল্প, আর বক্তব্য বাড়াবো না। আমার জন্য দোয়াতে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন আজকের এই সমাবেশের প্রধান বক্তা, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব। আহ্বায়ক জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জনাব জাকির হোসেন সরকার। এবং পৌরবর্তী করতে কার্য করেন আজকের এই
বিশেষ কর্মী সমাবেশ উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি খোকসা কুমার খালেদ, গণমানুষের নেতা, বারবার নির্বাচিত এমপি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। আজকের এই কর্মী সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা কুতুবউদ্দিন আহমেদ। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমারখালীর এক কৃতি সন্তান কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জননেতা শেখ সানি। এখানে আরো উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, খোকসা উপজেলা এবং থানা বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সমস্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার এই খোকসার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই মুহূর্ত এই খোকসার জন্য এক বিশেষ মুহূর্ত। আমি আমার সমালোচকদের এবং নেতৃত্বের বলতে চাই, আপনারা আজকে দেখে যান, যারা বলতে চান বিএনপিতে বিভাজন আছে, বিভক্তি আছে, তারা দেখে যান এই খোকসার মঞ্চে খোকসার সমস্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। আপনাদের মাথায় চুলকানি পড়েছে, আপনাদের মাথায় হাত হয়েছে, আপনারা রক্ত পেয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, এই সরকারি হাসিনা সরকার বিগত 17 বছরে আমাদেরকে এই ধরনের কোন সমাবেশ করতে না দিয়ে ইচ্ছাকৃতভাবে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে রেখেছিল। তারা জানত আমরা যদি এভাবে বসতে পারি, আমরা যদি এভাবে মিটিং করতে পারি, আমরা যদি এভাবে আলোচনা করতে পারি, তাহলে আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব, সংঘাত, বিভাজন থাকবে না। তাই ইচ্ছাকৃতভাবে তারা আমাদেরকে বসতে দেয় নাই। আমরা যদি 5 জন একসাথে বসতাম ওখানে চা খেতে, তাহলে সেখানে পিছনে দেখতাম টিভি দাঁড়িয়ে আছে। আমরা কিভাবে বলবো, কিভাবে আমরা সম্মেলন করবো, কিভাবে কমিটি করবো, যারই ফলশ্রুতিতে ওই তথাকথিত বিভক্তি সৃষ্টি হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি কুষ্টিয়া জেলা বিএনপি ঐক্যবদ্ধ, খোকসা জেলা ঐক্যবদ্ধ। আজকে এই মঞ্চ, এই সমাবেশ তার বড় প্রমাণ।